সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের A to Z একা হাতে যেভাবে গুছিয়ে করি, কোনোভাবেই নেগেটিভিটি আসতে পারে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে গাছের কিছু ফুল দিয়ে তোমাদের সাথে শুরু করলাম আজকের সকালটা। গাছে এত সুন্দর সুন্দর ফুল ফোটে যে ভাবি তোমাদের সাথে একটু শেয়ার না করলে না আমার একদমই ভালো লাগে না। তার জন্য সকালবেলা প্রথমে উঠে গাছের ফুলগুলো তোমাদের সাথে আগে শেয়ার করলাম, তারপরে সংসারের কাজকর্মগুলো করলাম। আর বাইরে যখনই আমি সকালবেলা উঠে বাইরে যাই, তখন যখনই দেখি গাছে এত সুন্দর ফুল ফুটেছে, আর আজকে জবা গাছে এতগুলো ফুল ফুটেছে কি বলবো তোমাদের, এত ভালো লেগেছিল ফুলগুলো দেখে। আর গাছে জানো তো 13টা না 14টা জবা ফুল ফুটেছে। আমার এত ভালো লেগেছে ফুলগুলো দেখে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন পরই বলতে পারো এতগুলো গাছে ফুল ফুটলো। প্রতিদিন 7টা 8টা, খুব জোর হলো 10টার মতো, কিন্তু 13-14টা ফুল কিন্তু এখনও মানে অনেক দিন পরই ফুটলো বলতে পারো। একদম গাছ ভর্তি, হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এত সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল। আর গাছ ভর্তি ফুল, জানো তো মনে হচ্ছে যেন গাছে আর কিছু দেখাই যাচ্ছে না, শুধু ফুলই ফুল হয়ে আছে একদম। আর জবা ফুলগুলো আমার তো ভীষণ পছন্দের, জবা ফুল সব কালারের। তো জানো তো আমি ভেবে রেখেছি কি জানো, যে এরপরে অনেক কালারের জবা ফুলের কিছু গাছ আনবো আর কি, দুটো একটা, তারপর হচ্ছে লাগাবো। আর জবা ফুল দেখে আমার এত ভালো লাগছে, আর আগে থেকেই আমার জবা ফুল মানে খুবই পছন্দের একটা ফুল। আর এটা গোলাপি কালারের ফুল, ভাবছি অন্য অন্য কালারের ফুলগুলো নিয়ে আসবো, মানে গাছগুলো নিয়ে আসবো তারপরে লাগাবো। মানে যেগুলো হচ্ছে সারা বছরই ফুল দেবে আর কি, সেই গাছগুলোই নিয়ে আসতে হবে। আর এমনিতেও দেশি কয়েকটা লাগানো হয়েছে, লাল, তারপরে একটা ঘিয়া কালারের, সাদা কালারের, ওগুলো না দুটো একটা করে ফুল ফুটছে প্রতিদিনই, খুব একটা ফুটছে না, কিন্তু এগুলো হাইব্রিডগুলোতে না প্রচুর ফুল ফোটে। আর ফুলগুলো অনেকটাই বড়, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এবার দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরেই জামা কাপড় গোছাচ্ছি, গল্প করতে করতে জামা কাপড় প্রায় গোছানোই হয়ে গেল আমার। অনেকক্ষণ ধরেই তো গুছিয়ে নিয়েছি, আর এগুলো সব কালকের, কিন্তু কালকে ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলোই আজকে গোছাচ্ছি। আসলে যখন ধোয়া হয় তারপরে বিকেলবেলা তোলা হয়, তারপরে না রেখে দিই, তখন আর গোছানো হয় না, সে পরের দিন ছাড়া আর গোছানোই হয় না। আসলে আমার এই একটা অভ্যাস হয়ে গেছে সকাল টাইমটা কাজ করার আর কি, তো সেই টাইমে কাজ না করলে না ভালো লাগে না, আর অন্য টাইমে কাজ করতে আমার মন চায় না, এরকম হয়ে গেছে অবস্থা এখন। তো যাই হোক, এখানে কিন্তু অনেক জামা কাপড়ই আছে, অনেকগুলোই কেচেছিলাম, সবগুলো খুব ভালো করে গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে এগুলো আলমারিতে রাখবো, কিছুটা আলনাতে সাজিয়ে রাখবো। তো আগে প্রথমে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে তো সাজাবো, তো সেই জন্য আগে গুছিয়ে নিতে হবে। তো এই যে দেখো সব সুন্দর করে ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম এই যে শোকেসটাতে সব কিছু রেখে দেবো আর কি। এখানে কিছুটা বাবানের পাপার জামা কাপড় রাখছি, আমারও আছে কিছুটা, মানে সবারই রাখা হয়। তো এখানে যে শাশুড়ি মার ঘরে তো মশারিটা ধুয়ে দিয়েছিলাম, যেহেতু শাশুড়ি মা এখন নেই আমাদের এখানে, ওই বাড়িতে গেছে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো সেগুলো সব ধুয়ে দিয়েছি, তো আপাতত তুলে রাখলাম, যখন আসবে তখন আবার বের করে দেবো। তো বিছানায় আর কি রাখবো, তো ভাবলাম এখানেই ঢুকিয়ে রাখি, তো সেই জন্য সবই ধুয়ে দেওয়া হয়েছে। বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা তো আবার হচ্ছে অন্য একটা বিছানো হয়েছে, কিন্তু হচ্ছে যেটা ধুয়ে দিয়েছিলাম সেটা, আর মশারিটা খুব ভালো করে ওখানে গুছিয়ে রেখে দিলাম আর কি। তো যাই হোক, এখন না এই ঘরে জামা কাপড় ভাঁজ করতে গিয়ে দেখি জানলার গ্রিলগুলোতে এত পরিমাণে ধুলো পড়েছে কি বলবো তোমাদের। তো ভাবলাম তাহলে গ্রিলগুলো একটু ভালো করে মুছিয়ে নেওয়া যাক, যেহেতু এতটা ধুলো পড়েছে ভালোও লাগছে না দেখতে, তো সাদা সাদা হয়ে থাকে না, তো ভাবলাম তাহলে ভালো করে মুছে নিয়ে তারপরে বিছানাটা ঝাড়বো। তো আজকে এই ঘরটা পরিষ্কার বলতে শুধু গ্রিলগুলোই পরিষ্কার করছি, আর একটু বিছানাটা ঝেড়ে নেবো খুব ভালো করে। আর এই যে টিকটিকিগুলো না এত পটি করে রাখে কি বলবো তোমাদের, বিছানার মধ্যে এসে করে, ওপরে হয়তো করে কিন্তু পরে তো বিছানায় এসে তো প্রতিদিনই বিছানাটা ঝাড়তে হয়, নাহলে দেখতে খুব বাজে লাগে দেখতে। তো সেই জন্য খুব ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটু ওই টেবিলে যে ল্যাপটপগুলো আছে না ওগুলো একটু গুছিয়ে নিতে হবে। এই যে বাবানের পাপা কাজ করে যেভাবে পারে সেভাবে রেখে দিয়ে চলে যায়, তো একটু সুন্দর করে গুছিয়ে সমান যদি না হয় তাহলে কি আর ভালো লাগে বলো তো। আর এখানে তো আমি সেরকমভাবে হাত দিয়ে কিছু সরাই না, যেহেতু বাবানের পাপার অফিসের অনেক কাগজপত্রই থাকে এখানে, প্রয়োজনে কোনটা দরকার না দরকার, কি ফেলে দেবো না দেবো আমি ততটা বুঝতে পারি না, তো সেই জন্য কি করি বলো তো, এখান থেকে কোনো কাগজপত্র আমি কিছুই সরাই না, যেভাবে থাকে ঠিক সেভাবেই আবার গুছিয়ে রেখে দিই আর কি সুন্দর করে, কারণ কখন কোনটা প্রয়োজন পড়ে যদি কিছু ফেলে দিই আর কি, তো সেই জন্য না আমি আর কিছু ফেলি না,
ওই যখন বাবানের বাবার প্রয়োজন যেটা না পড়ে তখন সেটা বাইরে ফেলে দিয়ে আসে আর কি। তো যাই হোক, এখন ঘরের না এই খাটের নিচ বলছি, চৌকির নিচটা না খুব ভালো করে পরিষ্কার করলাম, দেখলাম কি ভালোই নোংরা হয়েছে। কারণ 2-1 দিন ঝাড় না দিলে না চৌকির নিচটা না খুবই নোংরা হয়ে যায় জানো তো। তো সেই জন্য সেটা ভেবেই ভাবলাম কি তাহলে চৌকির নিচটা খুব ভালো করে পরিষ্কার করি। তো চৌকির নিচে ঢুকেই কিন্তু আমি খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে চলে আসলাম এই ঘরটাতে, কারণ ওই ঘরটা তো পুরো কমপ্লিট করেই আসলাম। তারপর এই ঘরে এসে এই যে জামা কাপড়গুলো যেগুলো ভাঁজ করে নিয়েছি সেগুলো সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে আলনাটা গুছিয়ে রাখলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এই যে দেখো ফাঁকা হয়ে গেছে তখন কিন্তু ভালো লাগে না, মানে আলনা ভর্তি সবসময় জামা কাপড় থাকলে তবেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো সবসময় চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে রাখার আর কি। আর এই যে সকাল থেকে তো চলতেই থাকে সংসারের কাজকর্ম, আর আমি তো তোমাদের বললামই সকাল টাইমটায় আমি কাজ করি বেশি। আর এখন যা গরম পড়েছে সকাল সকাল যদি কাজ না করি তখন তো দুপুরবেলা একদমই কাজ করা সম্ভব না। তো এখন থেকে না ভাবছি একটু সকাল সকাল উঠবো, কারণ সকাল সকালই উঠি আমি, ভাবছি আরেকটু সকালবেলা উঠবো যাতে একদম 10টার মধ্যে সব কাজ শেষ করে দিতে পারি। নইলে না এই এত গরমে, এই প্রচণ্ড গরমে না আর সহ্য করা যায় না যে দুপুরবেলা গিয়ে মানে কাজকর্ম করবো আর কি। এমনিতেই আমার সকাল সকালই কাজকর্ম হয়ে যায়, যেহেতু রান্নাটা আমার সকালবেলায় থাকে। বাবান তো দুজনেরই স্কুল থাকে, তো আমাকে তো সকালবেলায় রান্নাটা করতে হয়। তো সেই জন্যই রান্নাটা একটা ঝামেলা থাকে, দুপুর টাইমে রান্না করলে অনেকটা সময় লেগে যায় দুপুর টাইমটা। তো আমার তো সেই সকালবেলায় রান্না করতে হয়, যেহেতু ওরা খেয়ে দুজনেই বেরোয়, ভাত খেয়ে বেরোয়। তো সেই জন্য রান্না আমার যেহেতু সকালবেলা করতে হয়, তো সেই জন্য না কাজটা আমার অনেকটা এগিয়ে থাকে। তো সেই জন্য কাজ আর দুপুরবেলা কাজ থাকে না, এই সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়ে তো সব কাজ যেগুলো থাকে ঘর মোছা, ঝাড় দেওয়া, স্নান, পুজো, কাপড় কাচা সবই তো করে ফেলি। তারপরে হচ্ছে শুধু বাকি থাকে রান্নাটাও হয়ে যায়। আর 10টার পর তো আর সেরকম কাজ থাকে না, ওরা চলে যাওয়ার পর শুধু একটু ঘর বাড়ি ঝাড় দেওয়া, মানে 10টা খুব জোর হলে 11টা, এরপর আর কোনো কাজই থাকে না বলতে পারো। আবার স্নানটা একটু পুজোটা একটু থাকে, তো সেটা তো আমি সকালবেলায় করে ফেলি, তো সেই জন্য আরও সকাল সকাল সব কাজকর্ম হয়ে যায়। তো এই সেলফটা দেখছি কি প্রচণ্ড ধুলো পড়েছে জানো তো, ভাবলাম কি সেলফটা একটু ভালো করে মুছে নিই। তো এই সব জিনিসগুলো একটু নামিয়ে সরিয়ে তারপরে ভালো করে মুছে আবার সুন্দর করে সাজিয়ে রাখছি। যেরকমভাবে সাজানো ছিল সেরকমভাবেই দরকারি জিনিসগুলো হাতের কাছেই রাখি। কখন কি প্রয়োজন পড়ে তা তো বলা যায় না, তো যখন যেটা প্রয়োজন পড়ে তখন যাতে হাতের কাছেই পাই, তো সেই জন্য প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় হাতের কাছেই রাখি। তো এই যে এখন বাবানের বইগুলো একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর এই বইগুলো তো সবসময় অগোছালো থাকে আর আমাকেই গুছাতে হয়, বাবানকে গুছাতে বলি, ও তো আর আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে না। তো যেভাবেই পারে আমি ওকে গুছাতে দিই, কারণ এখন বড় হয়েছে, একটু কাজ সাথে সাথে না করলে কি হয় বলো তো। আর এখন তো একটু নিজেকেও শিখতে হবে, আমার ভরসায় থাকলে তো হবে না, যেহেতু অনেকটাই বড় হয়েছে এখন। তো সেই জন্য আর কি ওকেও করতে দিই। তো এই যে দেখো আয়নাটা ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর এখন ঘরের এই যে আলনাটাও একটু ভালো করে মুছে নেব, নিয়ে না আজকে অনেক কিছু ধোয়া পরিষ্কার করার বাকি আছে। তো সেই জন্য সংসারের কাজকর্মের সাথে সাথে একটু ধোয়াধুয়িও কিছু পরিষ্কার করব আর কি। তো যাই হোক, এই দিকটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভাবছি কম্বলগুলো আর সরিয়ে দেবো, বিছানায় রাখবো না, যেহেতু এখন এত গরম পড়েছে, রাতে আর তো এগুলো গায়ে দিতে হচ্ছে না, এখন তো রাতে ফ্যান চালিয়ে শুতে হচ্ছে। তো সেই জন্য ভাবছি কি কম্বলগুলো সরিয়ে দেবো। তো দেখি কবে সরাই আর কি, এই সরাবো করে আর সরানো হয় না জানো তো। যখন ভিডিওতে ভয়েস দিই তখন মনে পড়ে এই সরিয়ে রাখলে ভালো হতো, কিন্তু পরে আবার সেই গুছিয়ে নিই, তারপর আবার ভাবি যে গোছানো আছে, গোছানোই থাক, তখন একদম ভুলে যাই। তো আগে না কাচলে তো আর উঠিয়ে রাখতে পারবো না। তো দেখি কবে কাচি, কম্বল দুটো কেচে দেবো, কেচে তারপরে একবার তুলে রাখবো। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, এই কম্বলের আর প্রয়োজনই নেই, কারণ ফ্যান চালালেও গায়ে দিতে হচ্ছে না এখন কিছু, যা গরম পড়েছে ফ্যান ছাড়া আবার শোয়াও যাচ্ছে না, থাকাও যাচ্ছে না। তো এখন এই যে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে গোছানোর পর ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেবো খুব ভালো করে, এই যে নিচগুলো একটু ভালো করে ঝাড় না দিলে না পরিষ্কার লাগে না আমার মনে হয়। তো সবসময় এই খাটের নিচটা এইগুলো খুব ভালো করে একটু ঝাড়টার দিয়ে দিই, যাতে দেখতে বেশ সুন্দর লাগে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি, তবেই তো সুন্দর লাগবে দেখতে, তাই না বলো। তো যাই হোক, এই যে খাটের নিচগুলো খুব ভালো করে ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে ডাইনিংটা যাব ঝাড় দিতে, যেহেতু ওই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন এই যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি খুব ভালো করে। আর এই ঝাঁটাটা নেওয়ার পর এখন এত সুবিধা হয়েছে, কদিন তো সেই ছোটো ঝাঁটা দিয়ে কাজ করতাম, এত কষ্ট হতো, মানে অনেকটা সময় লাগতো ঝাড় দিতে। আর এখন এই যে ঝাঁটাটা নেওয়ার পর না একদম খুবই সুবিধা হয়েছে। এটা কিন্তু প্লাস্টিকের ঝাঁটা, আগেরটা ছিল সেই কাশফুল বলে হয়তো, ওগুলোর হচ্ছে ঝাঁটা আর কি, কাশফুল বলে, তো ওগুলো ঝাঁটা ছিল আর কি। তো এখন তো এটা প্লাস্টিকের নেওয়া হয়েছে, মানে এরকম ঝাঁটা এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি, প্রথম করছি। তো ভালোই আছে, খারাপ না আর কি।
ওগুলো তো সবসময় ভেঙে ভেঙে পড়ে যায় আর ছোটো হয়ে যায় তাড়াতাড়ি। তো ভাবছি এবার হচ্ছে প্লাস্টিকের একটা ঝাঁটা নিব, মানে নিয়েছি আর কি, যাতে দেখি এটা কেমন টিকসই হয় আর কি। তো ঝাঁটাটা বেশ ভালোই আছে, মানে ঝাড় দিতে সুবিধাই হচ্ছে, কিন্তু একটু ভারী টাইপের আর কি মনে হচ্ছে আর কি, মানে ওই ঝাঁটার তুলনায় একটু ভারী আর কি। তো যাই হোক, এদিকে দেখো খুব ভালো করে ঝাড় দিলাম, দিয়ে এখন সিঁড়িটা ঝাড় দিচ্ছি। তো সিঁড়িটা তো প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, একদিন পর পরই ঝাড় দেওয়া হয়। তো সেই জন্য ভাবলাম আজকে একটু ঝাড় দিয়ে দিই। তো এই দিক দেখো সিঁড়িটা খুব ভালো করে ঝাড় দিচ্ছি। আর সিঁড়িটা তো খুব একটা নোংরা হয় না, যেহেতু পরিষ্কার থাকে সবসময়, আর তাছাড়া তো হাঁটাচলা করা হয় না, তো সেই জন্য অতটা নোংরাও হয় না, সিঁড়িটা সবসময় পরিষ্কারই থাকে। তো ওই একদিন পরপরই ঝাড় দিই সেই জন্য। তো দেখো খুব সুন্দর করে কিন্তু সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কমেন্টগুলো পড়া হচ্ছে না, তো ভাবলাম দিদিভাইদের কমেন্টগুলো একটু পড়ি। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে, দুটো শাড়িতেই তোমাকে দারুণ লাগছে, তুমি যাই পরো না কেন সেটাই ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর করে বলার জন্য। তো যাই হোক, এদিকে ঘরগুলো তো পুরো ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপর এখন বাইরে যাবার। এদিকে আমার কি হয়েছে বলো তো, আমি ঘরগুলো পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, দেরি হচ্ছিলো, এদিকে বাবানের বাবা উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। আমি বললাম যে তোমাকে উঠোনটা ঝাড় দিতে হবে না, আমিই দিয়ে দেবো, কিন্তু শুনলো না কথা, ওই ঝাড় দিয়ে দিল। তো ভাবলাম তাহলে নোংরাটা উঠিয়ে ফেলে, যেহেতু উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে, আবার সামনেখানে ফেললে তো সামনেটা আবার নোংরা হয়ে যাবে, তো সেই জন্য তুলেই ফেলে দিলাম আর কি। তো ফেলে দেওয়ার পর তারপর এখন এই যে এখানটা জল দিয়ে দিচ্ছে, আজকে আর ঘরটা মুছবো না, ভাবছি কালকে মুছবো, তো সেই জন্য এখানটা জল দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম এই যে বেসিনটা একটু পরিষ্কার করতে। বেসিনটাও বেশ অনেকটা নোংরা হয়েছিল, নোংরা বলতে এটাও তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, তারপরেও না একটু নোংরা হয়, যেহেতু হাতগুলো ধোয়া হয়, এঁঠোগুলো পড়ে, আর আমরা হাত ধোয়ার সময় একটু সাইডগুলো এঁঠো পড়লে পরিষ্কার করি না, কিন্তু বাবান তো আর সেটা করে না, ও হাত ধুয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। তো সেই জন্য একটু পরিষ্কার করলাম। তো এই যে আয়নাটা ভাবলাম একটু পরিষ্কার করে দিয়েছি, একটু পেপার ভিজিয়ে তারপরে হচ্ছে আয়নাটা ঘষে পরিষ্কার করে নিয়েছি। এইভাবেই কিন্তু আয়নাটা খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায়। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে, স্নান করে নিয়েছি, এগুলো সব কাজ কমপ্লিট করলাম, তারপরে স্নান করলাম, স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এই যে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করছি, এখন দেবো হচ্ছে পুজো, পুজো দিয়ে তারপরে বসাবো হচ্ছে রান্না। তো আগে ঠাকুরের আসনটা খুব ভালো করে পরিষ্কার করি, এই যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো উঠিয়ে নিচ্ছি, তারপরে তো আবার এক ঝুড়ি ফুল তুলবো আজকে। আর গাছে এতগুলো জবা ফুল ফুটেছে, অনেকগুলো জবা ফুলও তুলতে হবে, আর বেশ ভালো লাগে জানো তো, জবা ফুলগুলো ঠাকুরের চরণে দিতে ফুলগুলো এত ভালো লাগে। তো এখনও গাছে বেশ অনেক ফুলই আছে, আর ফুলগুলো তুলতেও বেশ ভালো লাগে। তো আগে হচ্ছে ঠাকুর ঘরটা মুছে নিয়ে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করব, করে তারপরে যাব হচ্ছে ফুল তুলতে। তো তার আগে ঠাকুর ঘরটা তো মুছে নিতে হবে। তো এই যে দেখো খুব ভালো করে মুছে নিচ্ছি ঠাকুর ঘরটা, আর আমি কিন্তু প্রতিদিনই কিন্তু ঠাকুর ঘরটা মুছেই তবে ঠাকুরের পুজো দিই। তো সেই জন্য প্রতিদিনই আমাকে ঠাকুর ঘরটা আর কি খুব ভালো করে হচ্ছে পরিষ্কার করতে হয়। তো এই যে দেখো খুব ভালো করে মুছে নিচ্ছি, আর দেখতেও বেশ সুন্দর চকচক করে, যখন মুছে নিই না এত সুন্দর লাগে ঠাকুর ঘরটা দেখতে। তখন এদিকে ঠাকুর ঘরটা মোছা হয়ে গেল, তারপর ঠাকুরের বাসনগুলো মেজেছি, মেজে চলে এসে গাছে ফুল তুলতে। উপরের দিকে কিন্তু আরও ফুল আছে, মানে ওই সাইডটা পিছন সাইডটা না আর দিক থেকে আর বেশি ফুল লাগছে, এখন তো অতটা মনে হচ্ছে না, কিন্তু পিছন সাইডটা দেখে বেশি ফুল লাগছে। তো যাই হোক, এদিকে দেখো আজকে এই জবা গাছে, মানে এটা কিন্তু দেশি, তো হচ্ছে মানে 3টে লাল ফুল ফুটেছে, তো সেগুলোই তুলে নিলাম, আর সবগুলো জবা ফুল তুলিনি, আসলে গাছে এত সুন্দর লাগলো না, তো না তুলতে ইচ্ছে হলো না, তার জন্য 4-5টা তুলে নিয়েছি। আর এই যে দেখো সাদা ফুলও তুলে নিয়েছি, এগুলো কিন্তু সব আমার গাছের ফুল, তারপর নীলকণ্ঠ ফুল তুলেছি, তুলে নিয়ে তারপরে যে দেখো ঠাকুরের পুজো দিচ্ছে। আর ঠাকুরকে আজকে না খুব সুন্দর করে দেখো ফুলগুলো দিয়ে সাজিয়ে তারপরে পুজো দিয়েছি, সব ঠাকুরকেই দিয়েছি ফুলগুলো, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর অনেক রকমের ফুল বা অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ লাগে, তাই না বলো? তো এইদিকে পুজো দেওয়া শেষ করে তারপরে এই যে জানলাটা বন্ধ করে দিলাম, দিয়ে চলে যাব হচ্ছে তুলসী মন্দিরে। তো এখানে তো প্রতিদিন আমি স্নান সেরে পুজো সেরে জল দিই, তোমরা তো জানোই। তো সেটাই করছি, যে তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। আর তুলসী গাছটা না অনেকটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে তুলসী গাছটা আর থাকবে না, মানে পাতাগুলো ঝরে পড়ে তারপরে এখন না শুকিয়ে গেছে অনেকটা, হয়তো শুকিয়ে যাবে আস্তে আস্তে, তখন আমার তুলে ফেলতে হবে, তারপর নতুন একটা তুলসী গাছও লাগাতে হবে। তো যাই হোক, এদিকে পুজো শেষ করলাম, আর কাজকর্ম তো মোটামুটি সবই হয়ে গেছে, এখন শুধু রান্নাটাই বাকি আছে। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে না ভাবলাম তাহলে বোতলগুলো হচ্ছে একটু মেজে পরিষ্কার করে নিই। ভিতরটা তো পরিষ্কার করেছিলাম এর আগে, তো ভাবলাম ওপরটা না একটু তেল হয়ে গেছে, তো ভাবলাম বোতলগুলো একটু ভালো করে পরিষ্কার করি, তাহলে বেশ চকচক করবে। তো যাই হোক, সোনালী দাস অফিসিয়াল থেকে বলেছে অনেক অনেক সুন্দর হয়েছে পুজো, মন্দিরটা খুব ভালো লাগলো দেখে। দিদি ভাই পুজো দেওয়াটা অসাধারণ হয়েছে, জয় মা কালী, তোমাকে শাড়িতে বেশ মানিয়েছে, তোমাকে অসাধারণ লাগছে দেখতে। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবেই পাশে থেকো।
আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এই যে বোতলগুলো খুব ভালো করে মেজে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এখন এখানে রেখে দিচ্ছি। জলগুলো এখন ভরবো না, একটু পরে ভরবো, কারণ মোটর চালাতে হবে, তারপরে ভরবো। তো এইদিকে কাজকর্মগুলো করে নিয়ে তারপরে পরে জলগুলো ভরবো। তো এইদিকে রান্নাটা শেষ করতে হবে, রান্না বসিয়ে দিয়ে এগুলো কাজ করছি আমি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, নইলে দেরি লাগবে আর কি। তো ভাবলাম একসাথেই করি। তো আজকে রান্না কি বলো তো, শুধু সিম্পল রান্নাই করবো, একটু আমডাল করবো আর কি। তো এবার তো এখন আমডাল খাওয়া হলো না, আমাদের সামনে তো অনেক বড় আমের বাগানও আছে, তোমরা দেখেছো। তো সেখান থেকে সকালবেলা কয়েকটা আম পেরেছি, তো নিয়ে এসছি আর কি। আর ভাতটাও মোটামুটি হচ্ছে। এদিকে দেখো বাবার বাবা বাজারে গেছিলো সকালবেলা, তো অনেক রকমের মাছ বলতে ছোটো মাছ নিয়ে এসছে, বড়ো মাছ আর অনেকগুলো মাছের মাথায় এনেছে মুড়ি ঘন্ট খাওয়ার জন্য। তো সেগুলো আবার ওই ধুয়ে রাখছে আর কি। তার মধ্যে ওই গেছিলো বাজারে, তো বাজার থেকে ফিরতে না অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য আর কি আজকে আর মাছের ঝোল সেরকমভাবে কিছু করিনি, সব মাছগুলো রেখে দিতে হবে। শুধু মাছের আবার তেলও নিয়ে এসছে সাথে করে, তো ভাবছি তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করবো, খেতে কিন্তু বেশ লাগে। আমার তো খুবই পছন্দ মাছের তেল, মানে বেগুন দিয়ে আর কি। তো লক্ষ্মীকুণ্ড দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা আরও একবার লাইভে আসো, অনেক দিন আসোনি। ঠিক আছে দিদিভাই, আসবো। ঘরের দেওয়ালগুলোতে একটা পেন্টিং স্টিকার লাগাবে, ভালো লাগবে। তো ঠিক আছে দিদিভাই, লাগাবো, তুমি যখন বলেছো। আর বলেছে প্রিয়াঙ্কা মন্দিরগুলো কি তোমার বাড়ির কাছাকাছি? হ্যাঁ গো দিদিভাই, খুব একটা দূরত্ব নেই, মানে শনি মন্দিরটা তো খুবই কাছে, আর একটু কালী মন্দিরটা একটু দূরে, মোটামুটি 7 কিলোমিটার আর কি আমাদের বাড়ি থেকে বলতে পারো, মানে কাছাকাছি আর কি বাড়ির আর কি। তো এইদিকে দেখো আলু আর বেগুন দিয়ে কিন্তু আমি মাছের তেলটা রান্না করছি। এটা আমার খুবই পছন্দের, মাছের তেলটা ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, সিম্পল বিবিতা বোন বলেছে, খুব ভালো লাগলো ভিডিও দিদিভাই, তুমি আজকে অনেক জায়গায় পুজো দিলে আর তোমাকে খুব মিষ্টি লাগছে, আমার মিষ্টি দিদিভাই। থ্যাংক ইউ বোন, তুমি অনেক মিষ্টি, অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর করে বলার জন্য। রেক্সোনা দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো দিদি ভিডিও। ঠিক আছে দিদি, সব জানাবো তোমায়। আর লাইভে কবে আসবে? তো আমি যেদিন লাইভে আসবো অবশ্যই তোমাদের সবাইকে জানিয়ে দেবো। সাধনা সিনুর চ্যানেল থেকে বলেছি, কী গো প্রিয়াঙ্কা দি, কালকে কেন ভিডিও আপলোড দাওনি? কেন? ওয়েট করেছিলাম, আসলে প্রচণ্ড একটু ব্যস্ত ছিলাম খুবই, তো সেই কারণে না ভিডিওটা এডিট করতে পারিনি, তাই আর কি আর দিতে পারিনি সেই দিন আর কি। তো সামিয়া সাদিয়া চ্যানেল থেকে বলেছে, দিদিভাই আজকের ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তুমি আরও সুন্দর সুন্দর ভিডিও দাও। ঠিক আছে দিদিভাই, আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো এদিকে দেখো মাছের তেলটা কিন্তু আমার একদমই রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে বাবানের টিফিনটাও রেডি করে দিয়েছি, যেহেতু স্কুলে যাবে। তো এদিকে দেখো লবণের রাখাটা না, এটা একটু ধুলো পড়েছিল, তো ভাবলাম একবারে পরিষ্কার করে তারপরে লবণটা রাখি। তো এইদিকে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এর মাঝে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবানের বাবা আমি বাবান খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপরে দেখো টেবিলটা খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে যে বোতলটাতে না, এটাতে জল ছিল 1 বোতল, তো এই জলটাই খাওয়া হলো। আর এখনও তো ওই বোতলগুলো তো জলই ভরা হয়নি, যেগুলো পরিষ্কার করলাম। তো এই বোতলটাতে জল ছিল 1 বোতল জলেই হয়ে গেছে। তো এই দিকটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে কিন্তু এর মাঝে বাবানের বাবা কিন্তু খেয়ে দিয়ে স্কুলেও বেরিয়ে গেছে। যাওয়ার পর তারপর রান্নাঘরটা পরিষ্কার করছি আমি। আগে এই যে বাসনগুলো মেজে নিয়েছি, তো বাসনগুলো আগে ধুয়ে রাখি, তারপর ধুয়ে রাখার পর ওভেনটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এখন এই যে বেসিনটা একটু খুব ভালো করে পরিষ্কার করতে হবে, তো বেসিনটা আগে ভালো করে মেজে নিয়ে তারপরে ধুয়ে নেব। আর বাসন মাজার পর না, বেসিনটা না মাজলে না হয় না, জানো তো, তেলে ভাব থেকে যায়, তো সেই জন্য না এটা খুব ভালো করে পরিষ্কার করলে না বেশ চকচকে হয়ে থাকে। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সংসার বৃন্দাবন, রিপান সিংহ, শ্রেয়সী ব্লগ, ঝর্ণাধারা ব্লগ, রাজেশ বর্মন, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো এদিকে ওরা তো স্কুলে চলে গেল, আর আমার যা যা কাজকর্ম ছিল সবই হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, স্নান, পুজো, ঘর বাড়ির কাজকর্ম যা যা ছিল সব কাজই হয়ে গেছে। এখন শুধু বাকি ছিল জল ভরাটা, ভরে নিলাম। তো এই বোতলগুলো সব ঘরে নিয়ে রেখে দিলে আজকের মতো কাজ কিন্তু কমপ্লিট। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব, দেখা হবে কালকে নতুন একটা ব্লগে।